আর যদি একজনও কেউ আমাদের দিকে এগিয়ে আসে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কে তুমি? সামনে থেকে এখনই সরে দাঁড়াও, না হলে কিন্তু। তোমরা এতজন সৈনিক, একটা মেয়ের কি করে সাহস হয় মুখের ওপর কথা বলার? এরকম চলতে থাকলে তো গ্রামবাসীরা সবাই একদিন আমাদের বিপক্ষে এসে দাঁড়াবে। আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। রঘু, তুই রাধা কোথায়? কেন? হ্যাঁ, রাধার সাথে তোর কি কাজ? রাধা শেষ আজকেই ওর শেষ দিন। শিবা, চালিয়ে দাও সবকিছু। হায় 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 হায়, ঈশ্বর, কত ঝড় উঠল, এমন একটা অবস্থা, কিভাবে যে যাবো? ঈশ্বর ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো। কিসের আলো ওটা? কিসের আলো? কারা কারা ধেয়ে আসছে ওদিক থেকে? হ্যাঁ, কি করবো এখন, কি করবো? আমি আপনি আপনি আমার হাতটা ধরুন, আপনি আমার হাতটা ধরুন। দেখে রাখুন, আমার মেয়েকে দেখে রাখুন। দেখ কার কাছে কি আছে, সব নিয়ে চল। মহারানী বলেছেন আজকেই সব রাজকোষ তুলতে হবে। তাড়াতাড়ি যার কাছে যা আছে, যতটা আছে বের করে দাও এখনই। যদি কেউ লুকানোর চেষ্টা করো তাহলে কিন্তু সে সোজা রাজকোষ না দেওয়ার জন্য কারাগারে বন্দী হবে। তোরা জানিস না এই সময়তে রাজকোষ দিতে হয়? তারপরও তোরা রাজকোষ না দিয়ে দিনের পর দিন কি করে থেকে গেলি? যার কাছে যা আছে ভালোয় ভালোয় দিয়ে দে, না হলে আজকে আমরা সব কেড়ে নিয়ে চলে যাব। তাড়াতাড়ি রাজকোষ বের কর, আমাকে একটু সময় দিন, আমি অবশ্যই গিয়ে দিয়ে আসবো। শুনতে পাচ্ছিস না কি বলছে? হ্যাঁ, কোনো সময় দেওয়া হবে না, যা আছে আজকে দিতে হবে, আজকে। ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন। আজকে সেরকম মাছ একটু পাইনি। দেখুন, এই জেলে রাজকোষ দিতে চাইছে না। রাজকোষ দেবে না মানে? দেখ ওর ঘরে কি আছে, যা পাবি তাই নিয়ে চল। এমন করবেন না, দয়া করে এমন করবেন না। কি করছেন আপনারা এসব? কেন এরকম করে সবকিছু নষ্ট করছেন? আমার বাবা বললো তো যে একটু সময় দিন, আমরা দিয়ে দেব। তারপরও এরকম কেন করছেন? আর যদি একজনও কেউ আমাদের দিকে এগিয়ে আসে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কে তুমি? সামনে থেকে এখনই সরে দাঁড়াও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যা খারাপ হবে দেখা যাবে, কিন্তু এখন আপনারা এক পাও এগোতে পারবেন না। কে রাজকোষ দেবে না বলছে? কার এত বড় সাহস? ক্ষমা করবেন ছোট মহারানী, দেব না বলিনি, কিন্তু এখন আমাদের যা পরিস্থিতি তাতে আমরা দিতে পারবো না। আমাদেরকে একটু হাতে সময় দেওয়া হোক, আমরা অবশ্যই দিয়ে আসবো। আমরা সবাই গিয়ে দিয়ে আসবো, রাজকোষে আমরা দিয়ে আসবো, আমাদের একটু সময় দিন। রাজকোষ তো তোমাদেরকে দিতেই হবে, তবে গ্রামবাসীরা সবাই এক হয়েছে, বেশি কিছু কথা বলা যাবে না, না হলে মহারাজা আবার রাগ করবেন। ঠিক আছে, তোমরা যখন সময় চাইছো তাহলে সেটা আমি অবশ্যই দেব। প্রজাদের কথাই আমার কাছে সব শেষ কথা। আজ থেকে 3 দিন পরেই তোমরা সবাই গিয়ে রাজকোষ জমা করবে। ধন্যবাদ ছোট মহারানী। ছোট মহারানীর জয় হোক, ছোট মহারানীর জয় হোক। আমাকে ডাকছিলেন মহারানী? তোমরা এতজন সৈনিক, একটা মেয়ের কি করে সাহস হয় মুখের ওপর কথা বলার? এরকম চলতে থাকলে তো গ্রামবাসীরা সবাই একদিন আমাদের বিপক্ষে এসে দাঁড়াবে।
আমি সবাইকেই ভয় পাইয়ে রাখছিলাম ছোট মহারানী, কিন্তু জানি না কেন এই মেয়েটা প্রথম থেকেই এরকম। কি নাম এই মেয়েটার? মেয়েটির নাম রাধা, আমাদের গ্রামে জেলের রবির মেয়ে। একটা জেলের মেয়ের এত ক্ষমতা, সিপাহীদের উপরে কথা বলে? একজন সাধারণ ঘরের মেয়ে হয়তো এইভাবে সিপাহীদের উপরে কথা বলা সম্ভব নয়। তবে মহারানী, একটা কথা ছিল, যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি। কি কথা? বলে ফেলো। রাধা কিন্তু রবির নিজের মেয়ে নয়। বহু বছর আগে রবি রাধাকে তার বাড়িতে নিয়ে আসে, আর তখন থেকেই রবি নিজের মেয়ের মতো রাধাকে মানুষ করতে শুরু করে। নিজের মেয়ে নয়? তাহলে কি? রাধার ব্যাপারে খবর নাও। কোথা থেকে মেয়েটি এসেছিল, কিভাবে রবি পেয়েছিল, সমস্ত খবর আমার চাই। ঠিক আছে মহারানী, আপনি যেটা বলেছেন সেটাই হবে। হাতে বেশি সময় নেই, তোমাকে 3 দিনের সময় দিলাম। রাধার ব্যাপারে সমস্ত খবর আমাকে দেবে। কি দরকার ছিল মা? এমন করে সিপাহীদের সামনে কেউ যায়? বাবা, ওরা তোমার সাথে কেন এমন করবে? তুমি তো একবারের জন্য বলনি যে তুমি রাজকোষ দেবে না। উনারা বড় মানুষ, রাজাদের সাথে কখনো বিরোধ করতে নেই মা। কেন বাবা, বড় মানুষেরা কি কখনো ভুল করে না? আর ওরা তোমাকে এত কষ্ট দিচ্ছিল, আমি কিভাবে মেয়ে হয়ে চুপচাপ বসে থাকি বলো তো? তুমিও না মেয়েটাকে কেন খালি খালি বকছো? তুমি জানো না তোমার মেয়ে তোমার কষ্ট সহ্য করতে পারে না? গিন্নি, তুমি বুঝতে পারছো না। রাধা মা যদি এরকম করে তাহলে খুব সহজেই মহারানীর নজরে চলে আসবে। তখন রাধা মার উপরে যদি কোনো একটা বড় বিপদ ঘটে, আমি কিছুতেই আটকাতে পারবো না। এমনিই ও রাজবাড়ির ছোট মহারানী, ভালো না। তুমি আর মা থাকতে বাবা, আমি জানি আমার কিচ্ছু হবে না। তোমরা আমার কিছু হতেই দেবে না। একদম ঠিক মা, আমরা তোমার কিচ্ছু হতে দেব না। যাও একটুখানি খেলে আসো, তোমাকে এত চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে মা, আমি একটু বাইরে গেলাম। তোমার কি হয়েছে বলো তো? আমি খেয়াল করে দেখেছি তুমি রাজবাড়ির নাম শুনলেই এত ভয় পাও। এটাকে এরকম বকছো কেন? আমি কেন বকছি তা যদি তুমি বুঝতে, আজ তাহলে প্রশ্নটা আমাকে করতে না। তবে তুমি যখন চাও না, আমি ওকে বকবো না। তুমি শুধু একটু ওকে বুঝিও, এভাবে যাতে রাজবাড়ি কারোর সাথে ঝামেলা না করেও। হ্যাঁ। আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। তুমি যদি বুঝতে মায়া, কেন আমি আমাদের মেয়েকে এত এত আগলে রাখি, তাহলে হয়তো তুমি এভাবেই রাখতে। আমাদের রাধা যে কেউ নয়, তার জন্যই তো আমার রাধা মাকে নিয়ে এত ভয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটাই ভয়। ভয় করলে হবে? ভাগ্য কে বদলাতে পারে? যাকে যার জায়গায়, তাকে তো ফিরে যেতেই হবে। তুই চাইলেও আটকাতে পারবি না। কে আপনি? এসব কি বলছেন? ঝড় বিশাল বড় একটা ঝড় আসতে চলেছে। ঝড় ঝড় মানে কিসের ঝড়? এই যে শুনছেন, বলে যান কিসের ঝড়? খবর আছে ছোট মহারানী। বলো, কি খবর নিয়ে এসেছো? প্রজারা কি রাজকোষ জমা করতে আসছে? হ্যাঁ ছোট মহারানী, প্রত্যেকে এসে রাজকোষ জমা দিয়ে গেছে, কিন্তু খবরটা রাধাকে নিয়ে। কি খবর? তাড়াতাড়ি বলো। আমি জানতে পেরেছি যে রাধাকে রবি আজ থেকে প্রায় 7 বছর আগে নদী থেকে পেয়েছিল, আর সেখান থেকেই রাধা রবিদের পরিবারে বড় হতে শুরু করে। মেয়েটির অত্যন্ত জেদ, আর বেশিরভাগ সময় আমাদের সিপাহীদের সাথে মেয়েটির ঝামেলা লেগে থাকে। কি বললে তুমি? 7 বছর আগে নদী থেকে পেয়েছিল?
আর কিছু জানতে পারলে তুমি? হ্যাঁ ছোট মহারানী, নদী থেকে পেয়েছিল, তবে এর বিষয়ে আর কিছু জানা সম্ভব হয়নি। ঠিক আছে, তুমি আসতে পারো। তোমাকে যে এবার যেতেই হবে। তুমি না গেলে আমার জায়গাটা আমি পাবো কি করে দিদি? বোন, এমন করিস না, এমন করিস না, আমার কথাটা শোন, এমন করিস না। ছোটবেলা থেকে তো সবকিছু তুমি আগেই পেয়েছো, এমনকি মহারাজও আমার আগে তোমাকেই পছন্দ করেছে, কিন্তু বারবার তুমি জিতে যাবে আমি তো তা হতে দেব না। আজকে তুমি আর তোমার মেয়ে দুজনকেই চলে যেতে হবে। এই গ্রামে, এই পৃথিবীতে তোমাদের আর কোনো অস্তিত্বই থাকবে না। রমা, রমা, বলুন মহারানী। আজকেই রঘুকে ডাকো, বলো ছোট মহারানী ডাকছে, এক বিশেষ কাজ আছে তার জন্য। ছোট মহারানী, রঘু এখানে আসবে? আহ, বেশি কথা বলো না, আমি যা বলছি সেটা করো। ঠিক আছে ছোট মহারানী, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমাকে আবার সব কিছু শেষ করতে হবে, মহারাজকে না জানিয়ে সব কিছু করতে হবে, না হলে অনেক বড় বিপদ হবে। আমাকে ডাকছিলেন মহারানী? হ্যাঁ, ও তুমি চলে এসেছো, খুব মন দিয়ে শোনো, আমি যা বলবো সেটাই করতে হবে। আমাদের গ্রামের রবির মেয়ে রাধাকে তোমায় শেষ করতে হবে। ছোট মহারানী আমাকে ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা বলছে। রাধাকে কেন? মেয়েটা তো অনেক ছোট। আহ, সেটা বলছি সেটা করবে, এত প্রশ্ন করবে না। ঠিক আছে ছোট মহারানী, আপনি যেটা বলবেন সেটাই হবে। রবি, রবি, কোথায় আছিস? বেরিয়ে আয়। রঘু, তুই? রাধা কোথায়? কেন? হ্যাঁ, রাধার সাথে তোর কি কাজ? রাধা শেষ আজকে, আজকেই ওর শেষ দিন। শিবা, চালিয়ে দাও সবকিছু, কিছু যাতে না বাঁচে। এমন করিস না রঘু, এমন করিস না, দয়া করে এমন করিস না। দয়া? কিসের দয়া? কোন দয়া? কোনো দয়া নয়। চালিয়ে দাও, সব কিছু চালিয়ে দাও।